আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রিজটা দেখছেন, বরফ দেখছেন, বরফ এটা এত পরিমাণ বরফ হয়ে গেছে যে এটা এখন দরজাটা আর লাগে না, আর যখন দরজাটা লেগে যায় তখন আর খুলে না। এই দেখেন বরফের পরিমাণ দেখেন, বরফ হইতে হইতে কথা ছিল বরফ হবে শুধু বডির ভিতরে, এখন কিন্তু বডির বাইরে দরজার যে ডোরের অংশ সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে বরফ হচ্ছে। তো সো গাইস, এই বরফ হওয়ার কারণ হচ্ছে এখানে এই যে এখানে একটা রাবার গ্যাসকেট ছিল, যে রাবার গ্যাসকেটটা খুলে এখন আমি বাইরে নিয়েছি ওয়াশ করার জন্য, ক্লিন করার জন্য। যখন ফ্রিজ ব্যবহার করতে করতে বয়স হয়ে যায় তখন এক সময় এই যে কবজি দেখতে পাচ্ছেন, এই কবজিটা জং ধরে টাল হয়ে যায়, তখন দেখা যায় রাবারটা আগের মতো চাপ দিয়ে ম্যাগনেট হয় না, অর্থাৎ ধরে না। এটা হচ্ছে ডিপের অংশ, এই যে দেখছেন। এখন দেখাচ্ছি নর্মালের অংশ। এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজের লাইনটি এখন বন্ধ করে দিয়েছি, যার কারণে নর্মালের লাইটটা জ্বলছে না, কারণ আমি ফ্রিজের কাজ করতেছি এখন। এই যে দেখেন এই অংশটাও কিন্তু খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে ওয়াশ করব এখন আমি। ঘটনা হচ্ছে অনেকের ফ্রিজ এভাবে ফাঁক হয়ে থাকে, যে 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 ফাঁক হয়ে রয়েছে, ফাঁক হয়ে থাকে, দরজাটা এভাবে লাগে না, হ্যাঁ, যে ফাঁক হয়ে রয়েছে। তো আমি এখন ফাঁক হওয়ার কারণ হচ্ছে কি, এক নম্বরে এখানে যে জং, এই যে ক্লাম আছে, এই যে ক্লাম এই ক্লাম কিন্তু জং ধরে গেছে, ক্লামটা জং ধরে গেছে এখন, যার কারণে দরজাটা হেলে গেছে। হেলে যাওয়ার কারণেই কিন্তু এখন বর্তমানে কি হচ্ছে না, সো গাইস এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে যে ফ্রেমটা দাঁড়া করালাম, এই রাবারটা যদি সুস্থ থাকতো, মানে সুন্দর থাকতো, ক্লিন থাকতো, এবং এটার যদি টেম্পার থাকতো, তাহলে কিন্তু রাবারটা এইভাবে স্ট্রংলি দাঁড়াতে পারতো না, কারণ এটা একটা রাবার। আর এগুলো খুব স্মুথ হয়, অর্থাৎ নরম হয়, কিন্তু এটা কিন্তু হার্ড হয়ে রয়েছে। এটা এত পরিমাণে হার্ড হয়ে রয়েছে যেটা আমি খাড়া করে ধরতে পারছি একটা ফ্রেম, কিন্তু এটা ধরতে পারার কথা ছিল না, এভাবে এভাবে স্ট্রং থাকারও কথা নাই। যে দেখেন, তো গাইস এই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে নর্মালের, আর এটা হচ্ছে ডিপের। সব সময় এই যে গাইস এই যে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু স্ট্রং হয়ে গেছে। এটা নষ্ট হওয়ার মূল কারণটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে ক্লামের সাথে যে একটা টিনশিট থাকে, ওই টিনশিটটা জং ধরে দেখা যায় এক সময় টেম্পার আউট হয়। এই যে দেখেন রাবারের ফাঁকে ফাঁকে দেখেন এটা কিভাবে স্পিনিং করবে। এই যে দেখেন স্পিনিং করার কোনো প্রসেস নাই, এটা হার্ড হয়ে রয়েছে, কিন্তু এটার কথা ছিল কিন্তু স্পিনিং করবে, কিন্তু স্পিনিং কিন্তু হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে কি, এই যে দেখেন ফাঁকে 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 এই যে দেখেন ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে ময়লা জমেছে, যার কারণে এখন এটা আর স্প্রিং হচ্ছে না, এটা হার্ড হয়ে গেছে। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই গরম পানি, এই যে গরম পানিতে চুপ দিব, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা অংশ চুপ দিয়েছি, দেখেন কিভাবে ময়লা বের হচ্ছে। এটা একদম নরম হয়ে যাবে, এমন নরম হয়ে যাবে। দেখেন আমি কিন্তু দেওয়ার সাথে সাথে, চুপ দেওয়ার সাথে সাথে যে অংশটা চুপ দিয়েছি ওই অংশটা কিন্তু অলরেডি এমন নরম হয়ে গেছে। দেখেন দেখেন এটা আর দাঁড়ানো থাকবে না, অর্থাৎ ফ্রেমটা আউট হয়ে যাবে। ক্যামেরাটা আমার দিকে ধরো, ক্যামেরাটা সুন্দর করে আমার দিকে ধরবো, আমি কি বুঝাইতেছি সেটা যেন বোঝা যায়, একটু ওদিকে যাও, ক্যামেরাটা সুন্দর করে ধরো। হ্যাঁ গাইস এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি ধাপে ধাপে ভিজাচ্ছি। দেখেন এটা থেকে কি ময়লাগুলা ঝরে ঝরে পড়ছে, যেমন এই যে একটা আইসক্রিমের কাঠিও কিন্তু এটার ভিতর থেকে বেরিয়ে আসছে। তো এই যে দেখেন আবার কত ময়লা, এই যে দেখেন গাইস একটু দিকে আসো, ময়লাগুলা দেখাও গাইস। যখন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যখন এই রাবারের ভিতরে, যখন গ্যাসকিটের ভিতরে ময়লা জমে যায় তখন কিন্তু এটা ব্লক হয়ে যায়, আর যখন ব্লক হয়ে যায় তখন কিন্তু এটা আর স্পিরিং করে না, অর্থাৎ এটা জাম্পিং করে না। এই যে দেখছেন এটা কি সুন্দর নরম হয়ে গেল। দেখেন এটা কিন্তু নিচের অংশ, আর এটা কিন্তু উপরের অংশ। উপরের অংশটা কি হার্ড দেখতেই পাচ্ছেন, এখনো কি স্ট্রং সোজা, কারণ এটা ময়লা জমট বেঁধে এটার মধ্যে প্রচুর পরিমাণে এটা ব্লক হয়ে গেছে, এটা জাম্পিং করছে না, যার কারণে আপনার এই দরজাটা কিন্তু ম্যাগনেট হচ্ছে না, নিজে নিজে ফাঁক হয়ে থাকে, গ্যাপ থাকে। আবার নর্মালে দেখা যায় পানি জমে, আবার নিচ দিয়ে পানি পড়ে, তারপর আবার কোনো কিছু খাবার রাখলে নর্মালে সেটা আগের মতো সতেজ থাকে না, অর্থাৎ তার আর্দ্রতা ধরতে পারে না, ভিতরে যে অসিলেশন আছে পূর্ণ ঠান্ডা সেটা আর হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা নরম হয়ে গেছে। এটা নরম হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন, এটা নরম হওয়ার কারণ এই যে গরম পানিতে চুপ দিয়েছিলাম। আর এটার এই অংশটা দেখেন, আমি এই অংশটা একটু চুপাই, দেখেন গাইস আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কি বের হচ্ছে। দেখেন পুরো রাবারটা আমি এইভাবে ভেঙে ফেলবো। এটা কিন্তু অনেক হার্ড, মনে হয় এটা একটা লাডি মানে কাডি এরকম কিছু মনে হচ্ছে না প্রিয় গাইস। এই যে দেখেন এইটা যখন আমি পানিতে চুপ দিব এটা কিন্তু নরম হয়ে যাবে একেবারে। এই যে দেখেন এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন
এই যে গাইস দেখেন আমি কিন্তু অলরেডি একটু আগে কিন্তু আমি এই বলের মধ্যে কোনোভাবে এটা নিতে পারছিলাম না, কারণ এটা হার্ড ছিল, স্ট্রং ছিল, বড় ছিল, যেটার একটা অংশ আমি পানিতে চুবিয়েছি নরম হয়ে গেছে, তারপরে কিন্তু বাকি আরেকটা অংশ নরম হয়ে গেছে, তখন কিন্তু অটোমেটিকলি এটা চেপে গেছে। অর্থাৎ এটা কিন্তু একটা রাবার। অর্থাৎ এই যে দেখেন গাইস, এই যে দেখেন এই রাবারটা কিন্তু এখন আমার হাতের মুঠোয় চলে আসছে। এই দেখেন পুরো রাবারটা আমার হাতের মুষ্টিতে চলে আসছে। এটা কিন্তু একটু আগে চাইলে আমি পারতাম না। কেন পারতাম না? কারণ তখন হার্ড ছিল, স্ট্রং ছিল। আর এখন এটা গরম পানিতে চুপ দিয়েছি, যার কারণে এখন ওকে ওর মতো করে নরম কোমল করতে আমি সম্ভব হয়েছে আমার দ্বারা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই যে যেমন এই যে দেখেন এটা কি শক্ত। অর্থাৎ একটু আগে কিন্তু আপনারা দেখেছেন এটা আর এটা কিন্তু একই জিনিস ছিল। এই যে দেখেন এখন কিন্তু আর এটার মতো এটা হয় না, দেখতে পাচ্ছেন? এটার মতো কিন্তু এটার হচ্ছে না। কেন হচ্ছে না? ওই যে আপনাদেরকে বলেছিলাম যে ময়লা জমতে জমতে এক সময় এটা কি হয়ে যায়, হার্ড হয়ে যায়। তো গাইস ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক সময় ভিডিও ধরে রাখা সম্ভব না। তো গাইস আমি এই যে দেখতে পাচ্ছেন, আপনারা তো দেখলেনই। তো আমি এখন এই যে আশা করি পুরাটা চুবাবো, চুবানোর পরে এখানে হুইল পাউডার অথবা সার্ফ এক্সেল কিংবা আপনারা যে কেউ জেড পাউডার কিংবা ইত্যাদি যে কোনো ডিটারজেন্ট পাউডারের মাধ্যমে আপনারা ইয়ে করবেন। এই যে ফাঁক দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ দেখতে পাচ্ছেন, আপনারা একটা দাঁতের ব্রাশ নেবেন, দাঁত মাজার যে ব্রাশ আছে এরকম একটা ব্রাশ নেবেন। ব্রাশ নেওয়ার পরে আপনারা এটার যে ফাঁকে ফাঁকে যে গ্যাপগুলো আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি ময়লা জমে, প্রত্যেকটা ফাঁকে ফাঁকে এইভাবে ওয়াশ করবেন। প্রচুর পরিমাণে ময়লা থাকে গাইস, দেখতে পাচ্ছেন। একটু আগে দেখছেন কি সুন্দর পরিষ্কার পানিটা, এখন দেখছেন কি পরিমাণে ময়লা হয়ে গেছে। এটাকে কিন্তু দুইবারে দুই ধাপে করতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন ফ্রিজের নিচে যে টিন শিট পাতিটা থাকে সেই পাতিটা কিন্তু একসময় জং ধরে যায়, আর তার ঝঙের কিছু কার্বন অংশ কিন্তু এটার সাথে গ্যাসকিটের সাথে লেগে আছে। তো এই রাবার গ্যাসকিট গুলা সচরাচর যারা নিজেই ঠিক করতে চান, অবশ্যই আমি যেভাবে যে ধাপে যে সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি ওই ধাপটি আপনারা অনুসরণ করেন, আশা করি ইনশাল্লাহ নিজেরাই নিজেদের ফ্রিজের রাবার গ্যাসকিটটাকে ঠিক করতে পারবেন। এটার জন্য মিস্ত্রির প্রয়োজন হবে না, একটু সাহস করতে হবে। অনেকে বলেন রনি ভাই ধন্যবাদ, এমন সুন্দর একটি ভিডিও দিয়েছেন, আর একটু সুন্দর করে ভিডিও দিবেন। অনেকে বলেন রনি ভাই আপনাকে ধন্যবাদ। আজকে আমরা অনেকেই সাহস করে ইয়ে করি না, রাবার দরজা খুলতে ভয় পাই, অথবা দরজা থেকে রাবার গুলা খুলতে ভয় পাই। রনি ভাই আপনার ভিডিও দেখার পরে সাহস হয়েছে, আপনার ভিডিও দেখার পরে উৎসাহিত হয়েছি। তারপরে রনি ভাই আমি আমার নিজের ফ্রিজের কাজটা খুব সুন্দরভাবে আমি করতে পারছি। তো গাইস অনেক বড় করছি না ভিডিওটি, অনেক ভালো থাকেন, ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যে কোনো বিল্ডিং এর কনসাল ওয়ারিং, পাইপ ফিল্টার, প্লাম্বার, স্যানিটারি কাজের জন্য আমাকে ডাকবেন 01965967445। আমার একটি ফেসবুক চ্যানেল আছে, আমি রনি প্রধান, বাংলাতে লিখবেন আমি রনি প্রধান, এটা ফেসবুকে। অনেক ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ফ্রিজটাকে এইভাবে বাধাই করেছি মূলত এটার গ্যাসকিটের চুম্বক ম্যাগনেট হওয়ার জন্য। অর্থাৎ এই যে রাবার যে গ্যাসকিট আছে, এই যে রাবার গ্যাসকিট, এই রাবার গ্যাসকিটটা লেভেল থাকার জন্য এটাকে গরম পানি দিয়ে ওয়াশ করে হিট দিয়ে এভাবে বাধাই করা হয়েছে, যাতে করে এই বানটা 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয়। এক সময় দেখা যায় ফ্রিজ ব্যবহার করতে করতে 14-15 বছর পরে, কারো ফ্রিজ 20 বছর পরে, কারো ফ্রিজ দেখা যায় তার অধিক পরেও কিন্তু রাবারের টেম্পার নষ্ট হয়ে যায়। তখন রাবারের টেম্পার নষ্ট হয়ে গেলে তো আমি এখন এই বানটা খুলে ফেলবো, মানে বান খুলে ফেলবো। দেখতে থাকেন, আমি বানটা খুলে ফেলবো এখন। বানটা খোলার পরে এটা সার্বিক অবস্থা আপনারা অবশ্যই দেখতে পাবেন, সেগুলি দেখতে থাকেন। ক্যামেরা